পরের দিন সকালবেলা আমেনা কয় আমি ঘর থেকে বের হই, রাস্তার দিকে হেঁটে হেঁটে যাই, হঠাৎ করে তাকাইয়া দেখি বাঘ আসে জঙ্গল থেকে। বাঘ মানুষ দেখলে দৌড় দেয়, কিন্তু আমি তাকাইয়া দেখি বাঘ এসে আমার সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বাঘ এসে চিৎকার দিয়ে আমার দুইটা কদম জড়াইয়া মানুষের মতো চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বাঘ এসে চিৎকার দিয়ে কয় ও আমেনা, তুমি আমাকে একটু সুযোগ দাও গো আমেনা, আমি তোমার দুইটা কদমের মধ্যে সালাম করব। আমেনা বলে কি জন্যে রে বাঘ, তুই আমার কদমে সালাম করবে কি জন্যে? বাঘ চিৎকার দিয়ে কয় আমেনা, তুমি তো স্বাভাবিক কোনো নারী নয়, তুমি তো রাহমাতুল লিল আলামিনের মা, তোমার কদমে যদি আমি বাঘ সালাম দিতে পারি আমার তকদির ভালো করবে একজন, বলেন তিনি কে? আমেনা তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার সন্তান দুনিয়ার 8-10 জন সন্তানের মতো নয়। আমেনারে তোমার সন্তানের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আমেনা তুমি চিন্তা করো না, তোমার সন্তানের দায়িত্ব নিয়েছেন কে? আমেনা বলেন তারপরের দিন থেকে আমি দেখি গাছে আমার সাথে কথা কয়, মাছে আমার সাথে কথা কয়। যেই দিন আমার রাসূল দুনিয়াতে আসবেন, আমেনা বলেন আমি অবাক হয়ে গেলাম। গভীর রাত্রে আমি আমেনা হুজরাতে ঘুমিয়ে আছি, গভীর রাত্রে আমি আমেনা তাকাইয়া দেখি কয়েকজন নারী আমি আমেনার হুজরাতে প্রবেশ করেছে। এক একজন নারী আমি আমেনার হুজরাতে প্রবেশ করে কেউ আমার পায়ে ধরে সালাম করতেছে, কেউ আমার হাত চুমু দিচ্ছে, কেউ আমার মাথার মধ্যে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এক একজনকে পরিচয় জানতে চাইলাম, কে আপনি, আপনার পরিচয় দেন। একজন মহিলা ডেকে কয় আমেনা তুমি আমাকে চিনতে পারবে না, আমি দুনিয়ার স্বাভাবিক কোনো মানুষ নয়, আমার নাম হলো মা হাওয়া। সুবহানাল্লাহ। আমেনা বলে কেন আপনি আসছেন? হাওয়া আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে আমেনা তোমার ঘর থেকে কিছুক্ষণ পরে এমন একজন রাসূল দুনিয়াতে আসবে যার উসিলা নেওয়া মাত্র আল্লাহ তাআলা আমি এবং আমার স্বামীর সাথে 340 বছর পরে আল্লাহ সাক্ষাৎ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমেনা বলেন তারপরে তাকাইয়ে দেখি আরেকজন নারী আমি আমেনার হুজরাতে এসেছেন। জিজ্ঞেস করলাম কে আপনি? ওই মহিলা কয় আমেনা তুমি আমাকে চিনতে পারবে না, আমি দুনিয়ার স্বাভাবিক কোনো নারী নয়, আমি গোলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো বিবি আসিয়া। আল্লাহু আকবার। আমেনা রে তুমি আমার নাম হয়তো শুনেছো, আমার স্বামী ছিল কমবক্ত ফেরাউন, সে নিজে খোদা দাবি করেছিল, আমার তলপেটের মধ্যে বল্লম মেরে আমার তলপেটকে জাজরা করে দিয়েছিল। আমি আমার স্বামীর সাথে একদিনও সংসার করতে পারি নাই, কিন্তু আমাকে যখন আমার স্বামী আঘাত করত ওই সময় রাহমাতুল লিল আলামিন এসে আমার সামনে দাঁড়িয়ে বলতেন আসিয়া তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি আমার জন্য কষ্ট করতেছো, আমি রাসূল ঘোষণা দিলাম রে আসিয়া জান্নাতে তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমেনা বলেন তারপরে আরেকজন নারী দেখলাম, জিজ্ঞেস করলাম কে? বলেন আমার নাম বিবি মারিয়াম। এইভাবে অসংখ্য নারীরা আমার দরবারে আসলেন, এসে তারা খেদমত করা শুরু করলেন। ওইদিকে নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি কাবার সামনে দাঁড়িয়ে কাবার দেওয়ালে হাত দিয়ে ধরে ধরে আল্লাহর কাছে বলতেছেন মালিক শুনেছি আজকে রাত্রে আমার নাতি দুনিয়াতে আসবে, আল্লাহ গো আমার যে সন্তান নাই, আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আমার বৌমার জন্য আমি তোমার কাছে দোয়া করতেছি, তুমি আসান করে দিও। আল্লাহু আকবার। আমি ওইদিকে যাচ্ছি না, মিলাদুন নবীর মাহফিল এটা অনেক গুরুত্বপূর্ণ মাহফিল। মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম পালন করেছেন একজন, বলেন তিনি কে? আর জোরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর মিলাদুন নবীর মাহফিল পালন করেছেন। এর দলিল কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। এই আয়াতের মধ্যে এসেছে রূহের জগতে আল্লাহ তাআলা সকল নবীদেরকে নিয়ে এইভাবে সমাবেশ ডাকছেন। সুবহানাল্লাহ। যেভাবে আপনারা বসে আছেন এইভাবে রূহের জগতে আমার আল্লাহ সকল নবীদেরকে একত্রিত করেছেন, একত্রিত করে সমাবেশ করেছেন। এই সমাবেশের সাবজেক্ট ছিল আখির নবীর মিলাদ। সুবহানাল্লাহ বলেন। আয়োজন করেছেন আল্লাহ, আর শ্রোতা ছিলেন আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীগণ। এজন্যই তো আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতে। কোথায়? জান্নাতে। দেখেন দেখেন নবীর মিলাদ
কখন থেকে শুরু হয়েছে একটু ঘটনাগুলি হাদিসগুলি শুনলে বুঝতে পারবেন নবীর মিলাদ কখন থেকে শুরু হয়েছে। আমাদের প্রথম মানব, পৃথিবীর প্রথম মানব যিনি, তিনি ছিলেন আদম সফিউল্লাহ। আদম নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে আদম নবী সৃষ্টি হওয়ার পরে আরশে আজিমের দিকে যখন তাকাইলেন, তাকানোর পরে আরশে আজিমের দিকে তাকাইয়া আদম নবী দেখতে পাইলেন আল্লাহর নামের সাথে আরেকটা নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ। ওই সময় তখন আমার নবী দুনিয়াতে আসেন নাই, কিন্তু নবীর নাম আছে কোথায়? আরশে আজিমে। মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, আদম নবী আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ এই নাম কার, তুমি কার নাম তোমার সাথে রেখেছো? আল্লাহ কয় আদম রে, এই নাম হচ্ছে আমার সেই বন্ধুর নাম যাকে সৃষ্টি না করলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না। আদম নবী আল্লাহর পাশে নবীজির নাম মোবারক দেখতে পাইলেন। এবার আদম নবী জান্নাতের ভিতরে বসবাস করতেছেন, একা একা ভালো লাগে না। আদম নবীর মনে মনে আসলো যদি আল্লাহ আমাকে একজন সঙ্গী দিতেন তাহলে আমি জান্নাতের ভিতরে থাকতে পারতাম। বলেন বান্দার মনের খবর জানে কে? আল্লাহ তাআলা আদমের মনের খবর জানেন, সেজন্যই আদম নবী জান্নাতের ভিতরে ঘুমিয়েছেন। আল্লাহ তাআলা আদম নবীর বাম পাজর থেকে পৃথিবীর সর্বপ্রথম একজন মহিলা সৃষ্টি করলেন, যার নাম হচ্ছে হযরতে হাওয়া। সুবহানাল্লাহ। এবার হলেন দুইজন। কয়জন? আদম এবং হাওয়া দুইজন, আর কোনো মানুষ সৃষ্টি হয় নাই। দুইজন জান্নাতের ভিতরে বসবাস করে শুরু করলেন। দেখেন আমার নবীর মিলাদ কখন থেকে শুরু হয়েছে। এবার আদম নবী ঘুম থেকে উঠে দেখে সুন্দরী রূপসী একজন নারী আদম নবীর পাশে বসা। সুবহানাল্লাহ। আদম নবী ওই মহিলা দেখে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এখানে মহিলা আসলে কোথা থেকে? তিনি টাচ করতে চাইলেন। আল্লাহ ডেকে বলে আদম খবরদার, ওই মহিলার গায়ে তুমি টাচ করতে পারবা না। আদম নবী বলে আল্লাহ এই মহিলাকে? আল্লাহ বলে আদম এই মহিলা আমি তোমার জন্যই বানিয়েছি, তোমার বাম পাজরের হাড্ডি থেকে। সুবহানাল্লাহ। আদম নবী কয় আল্লাহ তুমি যদি এই মহিলাকে আমার জন্যে বানিয়ে থাকো তাহলে আমি কেন টাচ করতে পারবো না? আল্লাহ বলে একটা সিস্টেম আছে, সিস্টেম পূরণ করার পরে তারপরে এই মহিলা তোমার জন্য হালাল হবে। আদম নবী আল্লাহকে ডেকে বলে আল্লাহ কি সিস্টেম তুমি বলো। আল্লাহ কয় আদম, আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আদমকে বলে দাও হাওয়ার গায়ে স্পর্শ করার আগে আদম যেন হাওয়ার মহরানা আদায় করে দে। সুবহানাল্লাহ। পড়ে স্বামী স্ত্রীর গায়ে টাচ করার আগে মহরানা দিতে হয় কিনা? কথা বলেন। কিন্তু বাংলাদেশে মহরানার নামে একটা দুকাবাজি আছে না নেই? বিয়েতে কাবিন লেখে 12,12,012 টাকা, কিন্তু স্ত্রীকে 1 টাকাও দেয় না। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। না না প্রিয় ভাইরা আমার, যারা বিয়ে করেছেন স্ত্রীর মহরানা আপনাকে আদায় করতেই হবে, আর না হয় কিয়ামতের মাঠে স্ত্রী আপনার নামে মামলা আল্লাহর কাছে দায়ের করবে। এজন্য মনে রাখবেন স্ত্রীর গায়ে টাচ করার আগে মহরানা দিয়ে দিতে হয়। আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি করে আদমকে বলে দাও হাওয়ার গায়ে স্পর্শ করার আগে আদম যেন মহরানা আদায় করে দেয়। এবার আদম নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি কি মহরানা দিব? আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। এই জান্নাতের ভিতরে কোনো টাকার সিস্টেম নাই, কোনো পাউন্ডের সিস্টেম নাই, আমি কি মহরানা দিব? হাদিসের মধ্যে এসেছে আমার আল্লাহ ডেকে বলে আদম, আদম রে তুমি টাকা পয়সা কোনো কিছুই দিতে হবে না। তুমি ওই যে সৃষ্টি হওয়ার পরে আরশে আজিমে আমার নামের সাথে যেই নাম দেখতে পেয়েছিলে তিনি ছিলেন আমার আখেরি নবী আদম। ওই আখেরি নবীর শানে তুমি 10 মর্তবা দুরুদ পড়ে নাও, এই দুরুদ হয়ে যাবে তুমি এবং তোমার স্ত্রীর মহরানা। বলেন আল্লাহু আকবার। এবার বলেন ওই সময় আমার নবী কি দুনিয়াতে আসছে নাকি? নবী তো আসেন নাই, কিন্তু নবীর নামের প্রশংসা হচ্ছে, নবীর দুরুদ হচ্ছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আদম নবী এবার অবাক হয়ে আখেরি নবীর উপর 10 মর্তবা দুরুদ পড়লেন, ওই দুরুদ হয়ে গেল মহরানা। এবার আল্লাহ তাআলা কয় আদম জান্নাতের ভিতরে তুমি থাকো, জান্নাতের ভিতরে ঘোরো। আল্লাহ কোরআনে ডেকে বলে ওয়াকুল্লাম, এরা কথা কয় কেন বারে, এরা 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 এখানে দিকে ওয়াজ লাগাচ্ছে আরবটা, তারা এরা কয় না এ ওয়াজ করতো, এরা মসজিদে আসে না কেন? সমস্যা কিনা?
দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার বলতেছিলাম, এবার আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার বিয়ে হয়ে গেল নবীর দুরূদ শরীফ দিয়ে। এবার আল্লাহ বলে, আদম জান্নাতের ভিতরে তুমি থাকো, জান্নাতের ভিতরে যা ইচ্ছা তা খাও, তবে ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম ওই যে জান্নাতের ভিতরে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের ধারে কাছেও তোমরা যাবে না। সারা জান্নাত ঘোরো, যা ইচ্ছা খাও, তবে ওই গাছের পাশে তোমাদেরকে যাওয়ার জন্যে আমি নিষেধ করে দিলাম। অনেক লম্বা কথা। শয়তান এসে মা হাওয়াকে প্ররোচনা দিল। প্ররোচনায় পড়ে হাওয়া গন্ধম ফল খেয়ে ফেললেন, আদমও খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন। আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, হাওয়াকে পাঠালেন জেদ্দায়। দুইজন দুই জায়গায় আল্লাহ তাআলা দুইজনকে বের করে দিলেন। একজন আরেকজনের সাথে দেখা হয় না, সাক্ষাৎ হয় না। যেতে 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 340 বছর হয়ে গেল। মুস্তাদরাক আলা সহিহাইনে ইমাম হাকিম নিসাপুরি লিখেন, আদম এবং হাওয়া দুইজন একজন আরেকজনের সাথে দেখা হয় না। 340 বছর পার হওয়ার পরে একদিন আদম নবীর মনে হয়ে গেল, আমি যে জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আকাশের দিকে তাকাই আমি দেখতে পেয়েছিলাম আল্লাহর নামের সাথে একটা নাম। আমি জিজ্ঞেস করেছিলাম, এই নাম কার? আল্লাহ বলেছিল, আদম, এই নাম হচ্ছে আমার আখেরি নবীর। সুবহানাল্লাহ পড়ে। আদম নবীর যখন ওই কথাগুলি মনে পড়ল, 340 বছর পরে আদম নবী এবার আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলে, আল্লাহ 340 বছর কাঁদলাম, তুমি দোয়া কবুল করলে না। আল্লাহ আজকে তোমার কাছে আমি আদম ওই নবীর উসিলা নিয়ে দোয়া করতেছি, যেই নবীর উপর দুরূদ পড়ে আমি এবং আমার হাওয়ার বিয়ের মহরানা আদায় হয়েছিল। আল্লাহু আকবার। মালিক, আমি তোমার কাছে দোয়া করতেছি, যেই নবীর উপর দুরূদ পড়ার কারণে আমি এবং আমার হাওয়ার মহরানা হয়েছিল, ওই নবীর উসিলায় তুমি আমি আদমের মোনাজাত কবুল করে নাও। বলে না সুবহান। আল্লাহ ডেকে বলে, আদম রে আদম, আদম আদম, তুমি আমার আখিরি নবীর উসিলা লইয়া তুমি আমার কাছে দোয়া করেছো রে আদম। আর দেরি হবে না, 1 সেকেন্ড দেরি হবে না। এই মুহূর্তে আমি আল্লাহ আমার আখিরি নবীর উসিলায় তোমার দোয়াকে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আদম নবীর দোয়া কবুল হয়ে গেল। আরাফাতের ময়দানে আদম এবং আমাদের মা হাওয়ার সাক্ষাৎ হয়ে গেল 340 বছর পরে। এবার আদম নবী দুনিয়াতে আসলেন। আদম সন্তানদেরকে আদম নবী সবাইকে ডেকে বললেন, আমার পরে একজন নবী আসবে। আদম নবী আমার নবীর কথাগুলি বললেন। আদম নবী চলে গেলেন। ওনার সন্তান শীষ, তিনিও নবী ছিলেন। তিনিও তার উম্মতদেরকে একটাই কথা বলতেছেন, উম্মতেরা রে, রুহের জগতে আমরা ওয়াদা করে এসেছি আখেরি নবীর কথা বলবো। তোমাদের কাছে আমি শেষ নবী বললাম, আমার পরে একজন নবী আসতেছে, তিনি হলো আখেরি নবী। সুবহানাল্লাহ। শেষ নবী চলে গেলেন। ইব্রাহিম নবী আসলেন, তিনিও একটা কথা কয়, আখেরি নবী আসবে। তিনি চলে গেলেন। ইসমাইল নবী ছিলেন। ইসমাইল নবীর কপালে নূরে মুহাম্মাদি ছিল, যার কারণে আপনারা জানেন ইসমাইল নবীকে কুরবানি দেওয়ার জন্য ওনার বাবা নিয়েছিল মিনার ময়দানে। আল্লাহ ডেকে কয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দম্বা নিয়ে তুমি চলে যাও মিনার প্রান্তরে। আমার ইসমাইলকে জবে করার জন্যে আমার ইব্রাহিম গলার মধ্যে ছুরি লাগিয়ে দিয়েছে। জিবরিল রে, আমার ইসমাইল যদি জবে হয়ে যায় রে জিবরিল, আমার আখেরি নবী আসতে পারবে না, কারণ ইসমাইলের কপালে আখেরি নবীর নূর মোবারক। বলেন আল্লাহু আকবার। ইসমাইল নবী কুরবানি হয় নাই, এই জন্য আমার নবী বলছেন, সহিহ হাদিস, আমার নবী বলছেন, আনা ইবনু জাবিহাইন, আমি হলাম 2 বাপের জবে করার সন্তান। একজন হলেন ইসমাইল, উনি জবে হওয়ার কথা ছিল, কিন্তু আমার নূর থাকার কারণে ইসমাইল জবে হয় নাই। সুবহানাল্লাহ। ইসমাইল নবী আমার নবীর গুণগান করতেছেন। ইসমাইল নবী চলে গেলেন। মুসা নবী আসলেন, তিনিও আমার নবীর গুণগান করতেছেন। মুসা নবী চলে যাওয়ার পরে আরেকজন নবী আসলেন সর্বশেষ, যার নাম হলো ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ।
দলিল শুনেন, কোরআনে কারিমের ভিতরে এসেছে ঈসা নবী উম্মতদেরকে ডেকে ডেকে বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা নবী উম্মতদেরকে ডেকে ডেকে বলে, উম্মতেরা, একজন নবী আমার পরে দুনিয়াতে আসবে, যার নাম আকাশে হবে আহমদ, জমিনে হবে মোহাম্মদ। ঈসা নবী আমার নবীর গুণগান গাইলেন। এইভাবে নূরে মোহাম্মদী আস্তে আস্তে নূরে মোহাম্মদী চলে আসলো নবীজির বাবা খাজা আব্দুল্লাহর কপালে। সুবহানাল্লাহ। নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, ওনার কুরবানি হওয়ার কথা ছিল, কুরবানি হওয়া কনফার্ম ছিল। কারণ হলো নবীজির দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তিনি একদিন কাবা শরীফের দেওয়ালে হাত ধরে তিনি ওয়াদা করেছিলেন, একটা সন্তান হওয়ার পরে তিনি কাবা শরীফের দেওয়ালে হাত দিয়ে বলছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে মোট 10টা সন্তান দাও আর 9টা সন্তান দাও, আমি একটা সন্তানকে তোমার সন্তুষ্টির জন্যে তোমার রাস্তায় কোরবানি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে 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 আল্লাহ দিতে দিতে আব্দুল মুত্তালিবকে 1 2 নয় 10 জন সন্তান দান করলেন। সবচেয়ে বড় সন্তান ছিল হারেস, আর সবচেয়ে ছোট সন্তান ছিল আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। একদিন গভীর রাত্রে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে শুনেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে যেন এসে আব্দুল মুত্তালিবকে ডেকে কয়, আব্দুল মুত্তালিব তুমি তোমার মান্নত পূরণ করো। বলে কি মান্নত? বলে তুমি যে মান্নত করেছিলে তোমার 10টা সন্তান হলে একটা সন্তানকে আমার রাস্তায় কোরবানি দিবে, তুমি মান্নত পূরণ করো। আব্দুল মুত্তালিব পরের দিন সকালবেলা বড় ছেলে হারেসকে ডেকে ডেকে বললেন, হারেস রে, আমি মান্নত করেছিলাম তোমাকে কোরবানি দেব, তুমি রাজি আছো কিনা? আব্দুল মুত্তালিবের বড় ছেলে কোরবানি হতে রাজি হয় না। দ্বিতীয় ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি রাজি আছো কিনা? দ্বিতীয় ছেলেও রাজি হয় না। তৃতীয় ছেলেকে জিজ্ঞেস করলেন, তৃতীয় ছেলেও রাজি হয় না। কেউ রাজি হয় না। সবচাইতে ছোট ছিলেন আমার নবীর বাবা, নাম হলো খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কপালে ছিলেন নূরে মুহাম্মদী। আব্দুল্লাহকে ডেকে আব্দুল মুত্তালিব বললেন, বাবা আমি তো নিয়ত করেছিলাম একটা সন্তানকে কোরবানি দিব, তুমি রাজি আছো কিনা? তোমাকে আমি কোরবানি দিতে চাই। আব্দুল্লাহ চিৎকার দিয়ে বলে, বাবা তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, তুমি যদি চাও আমি আব্দুল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্যে তোমাকে খুশি করার জন্যে 1000 বার কোরবানি দিতে রানি হতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্যে হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া কাবার সামনে নিয়ে চলে গেলেন। আপনারা বলেন আব্দুল্লাহ যদি কোরবানি হয় আমার নবী আসতে পারবে কিনা? না, কারণ আব্দুল্লাহর কপালে ছিল নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্যে কাবার সামনে যখন তিনি নিয়ে গেলেন কোরবানি দিয়ে দিবেন, সারা মক্কায় খবর পৌঁছে গেল। মক্কার মানুষেরা, মক্কার যুবকেরা, মক্কার মানুষেরা সবাই মক্কার সামনে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে ধরে সবাই কয়, আব্দুল মুত্তালিব খবরদার খবরদার, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালাতে দেব না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, আমি নিয়ত করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার ছেলেকে কোরবানি দিতে চাই, তোমরা কেন রাজি হও না? তারা কয়, না না, এই জন্যে রাজি হই না, কারণ আব্দুল্লাহ স্বাভাবিক কোনো আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহ এমন ভাগ্যবান সন্তান, আব্দুল্লাহকে দেখে যখন আমরা ব্যবসার মধ্যে যাই ওই দিন ব্যবসায় শুধু বরকত হয়। সুবহানাল্লাহ। মক্কার নারী, মক্কার মহিলারা আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে বলে, আব্দুল মুত্তালিব রে খবরদার খবরদার, আব্দুল্লাহর গলায় ছুরি চালাতে দিব না। বলে কেন? বলে আব্দুল্লাহ স্বাভাবিক কোনো আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মুসিবতের মধ্যে পড়েছেন, কি করবেন? কোরবানি দেওয়ার জন্য নিয়েছেন, কিন্তু মক্কার মানুষ কোরবানি দিতে চায় না, কোরবানি দিতে দেয় না। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব মক্কার 100 জন আলেমকে ডাকলেন,
বলেন তোমরা একটা ফয়সালা দাও, এবার মক্কার আলেমরা কয়েক কাজ করো, লটারির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বল। একদিকে আব্দুল্লাহর নাম দাও, অপর দিকে 10টা উটের নাম দাও, দেখে কার নাম উঠে। একদিকে আব্দুল্লাহর নাম দেওয়া হলো মক্কার হাজার হাজার মানুষের সামনে, অপর দিকে 10টা উটের নাম দেওয়া হলো। এবার লটারি টানা হলো, লটারির মধ্যে দেখা যায় আব্দুল্লাহর নাম উঠে যায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন এক কাজ করো তাহলে 20টা উটের নাম দাও। একদিকে 20টা উটের নাম দেওয়া হলো, অপরদিকে আব্দুল্লাহর নাম দেওয়া হলো। লটারি টানা হলো, দেখা যায় লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠে যায়। সুবহানাল্লাহ। দিতে 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 আব্দুল মুত্তালিব বলেন এক কাজ করো 100 উটের নাম দাও, আর একদিকে আব্দুল্লাহর নাম দিয়ে লটারি টানো, দেখা যায় কে উঠে দেখে যায়। এবার 100টা উটের নাম দেওয়া হলো, একদিকে আব্দুল্লাহর নাম দেওয়া হলো। মক্কার হাজার হাজার মানুষের সামনে লটারি টানা হলো, এবার দেখা যায় লটারির মধ্যে আব্দুল্লাহর নাম না উঠে 100 উটের নাম উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন আবার লটারি টানো, আবার লটারি টানা হলো। একদিকে 100টা উটের নাম, অপর দিকে আব্দুল্লাহর নাম, দেখা যায় উটের নাম উঠে যায়। 3বার লটারি টানা হলো, 3বারই উটের নাম উঠে, আব্দুল্লাহর নাম উঠে না। আব্দুল্লাহ বেঁচে গেলেন, একটাই মাত্র কারণ ছিল, সেই কারণ হলো আব্দুল্লাহর কপালে ছিল নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বেঁচে গেলেন, কুরবানি হলো না। ওইদিকে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বন্ধু ছিলেন, নাম ছিল আব্দুল ওয়াহাব জুহুরি। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার এক বংশের মুরব্বী লিডার। আব্দুল ওয়াহাব জুহুরি নবীজির নানা, তিনিও ছিলেন মক্কার আরেক বংশের লিডার। দুইজন ছিলেন দুই বন্ধু, একসাথে কাপড়ের ব্যবসা করতেন। একদিন ওই নবীজির দাদা আব্দুল ওয়াহাব জুহুরি তিনি বলেন আমি অবাক হয়ে গেলাম, আমি একদিন মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছি, আমি তাকাইয়া দেখি আব্দুল্লাহ উট রাখতেছে, প্রায় 100টা উট আব্দুল্লাহ রাখতেছে। হঠাৎ করে আব্দুল ওয়াহাব জুহুরি নবীজির নানা, তখনও কিন্তু তিনি নানা হন নাই, তিনি বলেন আমি তাকিয়ে দেখি হঠাৎ করে কয়েকজন যুবক ছেলে সন্ত্রাসী কায়দায় এসে আব্দুল্লাহকে আক্রমণ করতে চাচ্ছে, নবীর বাবাকে মারতে চাচ্ছে। আব্দুল ওয়াহাব জুহুরি চিৎকার দেওয়া শুরু করলেন, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, আব্দুল্লাহকে বাঁচাও। কিন্তু মরুভূমির মাঝখানে কেউ ডাক শুনে না। আব্দুল ওয়াহাব জুহুরি বলে আমি তাকাইয়া দেখি হঠাৎ করে আকাশ থেকে মাথায় পাগড়ি পরা অবস্থায়, গায়ে জুব্বা লাগানো অবস্থায়, হাতের মধ্যে তরবারি দেওয়া অবস্থায় 70 জন যুবক আকাশ থেকে মরুভূমির মাঝখানে নেমে গেল। সুবহানাল্লাহ। নবীজির নানা বলেন আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার কি ব্যাপার। আমি তাকাইয়া দেখি ওই 70 জন যুবক হাতের মধ্যে তরবারি দিয়া, যেই যুবকের আব্দুল্লাহকে হত্যা করার জন্য এসেছিল, তাদেরকে হত্যা করে আব্দুল্লাহকে বেছে তারা আবার আকাশের দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই দিন নবীজির নানা আব্দুল ওয়াহাব জুহুরি চিন্তা করলেন আব্দুল্লাহ তো স্বাভাবিক কোনো আব্দুল্লাহ নয়, যাকে বাঁচানোর জন্য ফেরেশতা নামে, তিনি কি স্বাভাবিক? না, স্বাভাবিক নয়। ওই দিন রাত্রেই তিনি বাড়িতে চলে গেলেন, ওনার স্ত্রীর কাছে গিয়ে এই কথাগুলি বলতেছেন, স্ত্রীরে আমি একটা অবাক কাহিনী আজকে দেখছি। স্ত্রী কই কি দেখছো? বলে আমি নিজের চোখে এইভাবে দেখছি, আব্দুল্লাহকে আক্রমণ করার জন্য কিছু ডাকাত আসছিল, কিন্তু ওই ডাকাতদেরকে মারার জন্য আকাশ থেকে 70 জন ফেরেশতা নাজিল হয়েছিল। রে স্ত্রী, আমি শুনেছি আমার বন্ধুর ছেলে আব্দুল্লাহ অনেক ভাগ্যবান, তার কপালে নাকি নূরে মুহাম্মাদি। আমার তো একটা মেয়ে আছে, নাম হচ্ছে আমেনা, অনেক শান্তশিষ্ট মানুষ, মদিনার কোনো মানুষ আমেনাকে কোনোদিন দেখে নাই। স্ত্রীরে তুমি পরামর্শ দাও, আমি আগামীকালকে প্রস্তাব নিয়ে যাব, আমি নিজেই প্রস্তাব দিব আব্দুল মুত্তালিবকে তার ছেলে আব্দুল্লাহর সাথে যেন আমার আমেনার বিয়েটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীজির নানা আব্দুল ওয়াহাব জুহুরি পরের দিন সকালবেলা গেলেন, নবীজির দাদার কাছে গিয়ে বললেন বন্ধু তুমি তো আমার বন্ধু, তোমার কাছে আমি একটা দাবি নিয়ে আসছি। বলে কি দাবি? বলে আমার একটা মেয়ে আছে আমেনা, অনেক শান্তশিষ্ট মানুষ, তোমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, তুমি যদি পারমিশন দাও আমি ইচ্ছা করেছি তোমার ছেলের সাথে আমার মেয়ে আমেনার বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। সিরাতের বিভিন্ন কিতাবে আসছে, তারিক ইবনে জারির তাবারিতে আসছে, আল বেদায় ওয়ান নিহায়াত ইবনে কাসির এনেছেন অনেক লম্বা কথা। নবীজির বাবা আব্দুল্লাহর সাথে মা আমেনার যেই দিন বিয়ে হয়েছিল সেই দিন ছিল সোমবার। কি বার?
সোমবারে বিয়ে হয়ে গেল। রাত্রিবেলা আমেনা বলেন আমি অবাক হয়ে গিয়েছি। আব্দুল্লাহর বাসর ঘরে আমি যখন ঢুকলাম, ঢুকার পরে আমি দেখি অন্ধকার ঘর, কোনো আলো নাই, কিছু নাই। কিন্তু কিছুক্ষণ পরে খাজা আব্দুল্লাহ যখন আমার হুজরার ভিতরে প্রবেশ করলো, পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর কসম করে আমি আমেনা বলি, হঠাৎ করে আমি তাকাইয়া দেখি আব্দুল্লাহর কপাল থেকে এমন একটি নূরের লাইট জ্বলেছে, যেই লাইটের আলোতে আমি আমেনার অন্ধকার ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত হয়ে গেছে। আমেনা চিৎকার দিয়ে বলেন কি ব্যাপার, কি ব্যাপার? ওই সময় আমেনা আব্দুল্লাহর কপালের মধ্যে চুমু খাইলেন। বাসর ঘরে তিনি যখন চুমু খাইলেন, চুমু খাওয়ার পরে রাত্রে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন খেয়ে যেন এসে দেখে বলে, আমেনা আমেনা তুমি স্বাভাবিক কোনো আমেনা নয়, এতক্ষণ তুমি ছিলে স্বাভাবিক আমেনা, এখন তুমি আর স্বাভাবিক আমেনা নয়, তোমার পেটের ভিতরে নূরে মোহাম্মদী চলে গেছে। পরের দিন সকালবেলা আমেনা কয় আমি ঘর থেকে বের হই, রাস্তার দিকে হেঁটে হেঁটে যাই, হঠাৎ করে তাকাইয়া দেখি বাঘ আসে জঙ্গল থেকে। বাঘ মানুষ দেখলে দৌড় দেয়, কিন্তু আমি তাকাইয়া দেখি বাঘ এসে আমার সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বাঘ এসে চিৎকার দিয়ে আমার দুইটা কদম জড়াইয়া মানুষের মতো চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বাঘ এসে চিৎকার দিয়ে কয় ও আমেনা তুমি আমাকে একটু সুযোগ দাও গো আমেনা, আমি তোমার দুইটা কদমের মধ্যে সালাম করব। আমেনা বলে কি জন্যে রে বাঘ, তুই আমার কদমে সালাম করবে কি জন্যে? বাঘ চিৎকার দিয়ে কয় আমেনা তুমি তো স্বাভাবিক কোনো নারী নয়, তুমি তো রাহমাতুল লিল আলামিনের মা, তোমার কদমে যদি আমি বাঘ সালাম দিতে পারি আমার তকদির ভালো করবে একজন, বলেন তিনি কে? আমেনা বলেন এইভাবে গাছে আমার সাথে কথা কয়, মাছে আমার সাথে কথা কয়। আমি আমেনা একদিন পানি আনার জন্যে আমি গেলাম কূপের মধ্যে পানি তুলবো, হঠাৎ করে বালতি নিচে ছাড়বো, কিন্তু তাকাইয়া দেখি কে যেন চিৎকার দিয়ে ডেকে বলে জিব্রাইল তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, ও জিব্রাইল দেখো আমার বন্ধুর মা আমেনা বন্ধুকে পেটে লইয়া কুয়া থেকে পানি তোলার জন্য এসেছে, আমার বন্ধু কষ্ট পাবে রে জিব্রাইল, তাড়াতাড়ি কুয়ার পানি গুলা উপরে তুলে দাও, আমার আমেনার জন্য কোনো কষ্ট না হয়। আমেনা বলেন অবাক হয়ে গেলাম, অনেক লম্বা কথা। আমার রাসূল আমেনার পেটে বয়স ছিল মাত্র 6 মাস। 6 মাস বয়সের কালে আমার রাসূলের বাবা খাজা আব্দুল্লাহ তিনি কাপড়ের ব্যবসা করতেন। আমেনার কাছ থেকে বিদায় নিলেন আর বললেন আমেনা তুমি আমাকে বিদায় দাও, আমি ব্যবসার জন্য মদিনায় চলে যাব। এই বলে আব্দুল্লাহ রওনা হয়ে গেলেন। যেতে যেতে মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়েই নবীজি পেটে থাকতেই নবীজির বাবা খাজা আব্দুল্লাহ মদিনায় ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার। আমার নবী এতিম হয়ে গেলেন, আমার নবী এতিম হয়ে গেলেন। আমার নবীর মতো এতিম আর কেউ ছিল না। পেটে থাকতেই বাবা ইন্তেকাল করলেন। আমেনার কাছে যখন খবর চলে আসলো, আমেনা কাঁদতেছেন, হায় রে আমার সন্তান পেটে আর আমার স্বামী নাই, হায় রে হায় আমি কি করব, আমার ঘর থেকে সন্তান জন্ম হলে কে আমার সন্তানকে দেখাশোনা করবে, কে লালন পালন করবে? এইভাবে আমেনা কল্পনা করতেছেন, জল্পনা করতেছেন। আল্লাহু আকবার। গভীর রাত্রি আমেনা বলেন গভীর রাত্রে আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘোরে আমি আমেনা তাকাইয়া দেখি সুন্দর পাগড়ি পরা অবস্থায় বয়স্ক একজন মানুষ আমি আমেনার হুজরাতে গভীর রাত্রে চলে আসছি। আমেনা চিৎকার দিয়ে বলেন কে আপনি, আপনার পরিচয় কি, কোথার থেকে আসছেন? ওই লোকটা ডেকে বলে আমেনা তুমি আমাকে চিনতে পারবে না রে আমেনা, আমি দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষ নয়, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা, আমার নাম হলো হযরতে জিবরিল। আমেনা চিৎকার দিয়ে বলে জিবরিল কেন আপনি আমার ঘরে আসছেন? জিবরিল চিৎকার দিয়ে বলে আমেনা খাজা আব্দুল্লাহ তোমার স্বামী মদিনায় ব্যবসা করার জন্য যাইয়া তিনি ইন্তেকাল করেছেন, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করতেছো তোমার সন্তানকে কে দেখাশোনা করবে, তোমার সন্তানকে কে লালন পালন করবে। আমেনা তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার সন্তান দুনিয়ার 8-10 জন সন্তানের মতো নয়। আমেনারে তোমার সন্তানের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আমেনা তুমি চিন্তা করো না, তোমার সন্তানের দায়িত্ব নিয়েছেন কে?
আমেনা বলেন তারপরের দিন থেকে আমি দেখি গাছে আমার সাথে কথা কয়, মাছে আমার সাথে কথা কয়। যেই দিন আমার রাসূল দুনিয়াতে আসবেন, আমেনা বলেন আমি অবাক হয়ে গেলাম। গভীর রাত্রে আমি আমেনা হুজরাতে ঘুমিয়ে আছি। গভীর রাত্রে আমি আমেনা তাকাইয়া দেখি কয়েকজন নারী আমি আমেনার হুজরাতে প্রবেশ করেছে। এক একজন নারী আমি আমেনার হুজরাতে প্রবেশ করে কেউ আমার পায়ে ধরে সালাম করতেছে, কেউ আমার হাত চুমু দিচ্ছে, কেউ আমার মাথার মধ্যে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এক একজনকে পরিচয় জানতে চাইলাম, কে আপনি, আপনার পরিচয় দেন। একজন মহিলা ডেকে কয়, আমেনা তুমি আমাকে চিনতে পারবে না, আমি দুনিয়ার স্বাভাবিক কোনো মানুষ নয়, আমার নাম হলো মা হাওয়া। সুবহানাল্লাহ। আমেনা বলে কেন আপনি আসছেন? হাওয়া আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে, আমেনা তোমার ঘর থেকে কিছুক্ষণ পরে এমন একজন রাসূল দুনিয়াতে আসবে যার উসিলা নেওয়া মাত্র আল্লাহ তাআলা আমি এবং আমার স্বামীর সাথে ৩৪০ বছর পরে আল্লাহ সাক্ষাৎ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমেনা বলেন তারপরে তাকাইয়ে দেখি আরেকজন নারী আমি আমেনার হুজরাতে এসেছেন। জিজ্ঞেস করলাম, কে আপনি? ওই মহিলা কয়, আমেনা তুমি আমাকে চিনতে পারবে না, আমি দুনিয়ার স্বাভাবিক কোনো নারী নয়, আমি গোলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো বিবি আসিয়া। আল্লাহু আকবার। আমেনা রে, তুমি আমার নাম হয়তো শুনেছো, আমার স্বামী ছিল কমবক্ত ফেরাউন, সে নিজে খোদা দাবি করেছিল। আমার তলপেটের মধ্যে বল্লম মেরে আমার তলপেটকে জাজরা করে দিয়েছিল। আমি আমার স্বামীর সাথে একদিনও সংসার করতে পারি নাই। কিন্তু আমাকে যখন আমার স্বামী আঘাত করত, ওই সময় রাহমাতুল লিল আলামিন এসে আমার সামনে দাঁড়িয়ে বলতেন, আসিয়া তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি আমার জন্য কষ্ট করতেছো, আমি রাসূল ঘোষণা দিলাম রে আসিয়া, জান্নাতে তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমেনা বলেন তারপরে আরেকজন নারী দেখলাম, জিজ্ঞেস করলাম কে? বলেন আমার নাম বিবি মারিয়াম। এইভাবে অসংখ্য নারীরা আমার দরবারে আসলেন, এসে তারা খেদমত করা শুরু করলেন। ওইদিকে নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি কাবার সামনে দাঁড়িয়ে কাবার দেওয়ালে হাত দিয়ে ধরে ধরে আল্লাহর কাছে বলতেছেন, মালিক শুনেছি আজকে রাত্রে আমার নাতি দুনিয়াতে আসবে। আল্লাহ গো, আমার যে সন্তান নাই, আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আমার বৌমার জন্য আমি তোমার কাছে দোয়া করতেছি, তুমি আসান করে দিও। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে কাবার দেওয়ালের সামনে ধরে আল্লাহর কাছে বলতেছেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন, আমি তাকাইয়া দেখি আকাশ থেকে কুঠি কুঠি রহমতের ফেরেশতারা নেমে আব্দুল্লাহর ঘরের চতুর্দিকে বেষ্টনী দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, আমি অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আমি তাকাইয়া দেখি মক্কার ভিতরে ৩৬০টা মূর্তি ছিল, কিন্তু আমি তাকাইয়া দেখি মূর্তিগুলা মুহূর্তের ভিতরে আমার ছেলে খাজা আব্দুল্লাহর ঘরের দিকে সেজদায় পড়ে গেল। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, কি ব্যাপার কি ব্যাপার? গাইবি আওয়াজ আসলো, কে যেন চিৎকার দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি কি দুনিয়ার খবর জানো না? তাড়াতাড়ি করে তোমার সন্তান আব্দুল্লাহর ঘরে চলে যাও, রাহমাতুল লিল আলামিন নবী আমেনার হুজরাতে তাশরীফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, এই খবর শোনার পরে দৌড় দিয়ে আমি চলে গেলাম আমার আব্দুল্লাহর ঘরে। গিয়ে আমি যখন আব্দুল্লাহর ঘরের দরজা খুলবো, ভিতর থেকে কে যেন ডেকে বলে, আব্দুল মুত্তালিব একটু ওয়েট করো, অপেক্ষা করো, এখন দরজা খোলা হবে না। বলে কেন? ঘর থেকে জবাব আসলো, আব্দুল মুত্তালিব রে, এই ঘরের ভিতরে জান্নাতি মহিলা হাওয়া আছে, এই ঘরের ভিতরে জান্নাতি মহিলা আসিয়া আছে, এই ঘরের ভিতরে জান্নাতি মহিলা মরিয়ম আছে, তারা যাওয়ার পরে তোমার জন্য দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব বলেন, সুবহে সাদিক হয়ে গেল, ফজরের পরে আমি দরজা খুললাম। দরজা খুলে আমি তাকাইয়া দেখি আমেনা এইভাবে আসন পেতে বসে আছেন, আর আমি তাকাইয়া দেখি আমেনার খুলে যেন আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব চিৎকার দিদিকে বলে, আমেনা, ও আমেনা, তোমার কুলে কি? আমেনা বলে, এটাই হচ্ছে তোমার নাতি, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমেনা চিৎকার দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, তোমার এই নাতি স্বাভাবিক কোনো নাতি নয়। আমি মা হয়ে যা দেখেছি তোমার কাছে বলি, আমি মা হয়ে দেখেছি তোমার এই সন্তান, তোমার এই নাতি দুনিয়াতে আসার সময় খতনা করা অবস্থায় এসেছে, জান্নাতি পোশাক পরা অবস্থায় এসেছে। আব্দুল মুত্তালিব
মুত্তালিব শুধু জান্নাতি পোশাক পরে আসে নাই, দুনিয়াতে আসার পরে আমি তাকাইয়া দেখেছি তোমার এই নাতি সাজদায় পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে বলে কান্না শুরু করে দিয়েছে। আব্দুল মুত্তালিব আমার রাসূলকে কুলের মধ্যে লইয়া কপালের মধ্যে চুমু দিচ্ছেন, গলার মধ্যে চুমু দিচ্ছেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে একটা চিৎকার মারলেন। আমেনা বলেন কি হয়েছে, কি হয়েছে? আব্দুল মুত্তালিব বললেন আমেনা, কিছুক্ষণ আগে আমার নাতি আমার কোলে ছিল, এখন থেকে আমার নাতি নাই, কে যেন আমার কোল থেকে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন কে যেন আমার নাতিকে নিয়ে গিয়েছে, আমার নাতি কোথায়? গাইবি আওয়াজ আসলো, আব্দুল মুত্তালিব রে তুমি চিন্তা করো না, তোমার নাতিকে আমার আল্লাহ নিয়ে গিয়েছেন। কেন নিয়ে গিয়েছেন? আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন। আকাশ থেকে জবাব আসলো, আল্লাহ তাআলা তোমার নাতির হাতে জান্নাতের 8খানা জান্নাতের চাবি দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন, হাউজে কাউসারের চাবি দেওয়ার জন্য তোমার নাতিকে মহান আল্লাহ নিয়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে জিবরিল আবারও আমার নবীকে আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন সেই নবীকে আমাদের মতো? আরো জোরে বলেন। আমাদের সন্তানরা দুনিয়াতে আসলে ওয়া ওয়া করে কাঁদে, আর নবীজি কাঁদে উম্মতি বলে। সুবহানাল্লাহ, উম্মতি ইয়া উম্মতি, এখনো যিনি রওজাতে কাঁদতেছেন। প্রিয় ভাইরা আমার নবী এতিম হয়ে আসলেন, এতিম হয়ে আসলেন, বাবা নাই। আহা, নবীজির বয়স যখন 6 বছর হয়ে গেল, নবীজি একদিন মার কাছে ডেকে বললেন, মা গো, আমার সাথে অনেক সন্তানরা দেখেছি তাদের বাবার কোলে উঠে, মা মেহেরবানি খুলে বলো আমার বাবার কবর কোথায়, আমি আমার বাবার কবর দেখতে চাই। আমার নবীজির মা আমেনা বললেন, বাবা মুহাম্মদ, তোমার বাবার কবর তো মদিনার মধ্যে। আমার রাসূল আমেনা কি ডেকে ডেকে বলেন, মা তাহলে তুমি আমাকে নিয়ে চলো, আমি আমার বাবার কবরের মধ্যে যাব, আমি গিয়ে দেখব আমার বাবা নিয়ে আমার সাথে একটু কথা বলে। আমার বিশ্বাস আমি রাসূল যদি আমার বাবার কবরের মধ্যে যাই, আমার বাবা খাজা আব্দুল্লাহ কবরের ভিতরে থাকতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবীর মা আমেনা আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে গিয়ে বললেন, আপনার নাতি বাবার কবর দেখতে চাচ্ছে, আপনি একটু অনুমতি দেন, বাবার কবর দেখার জন্য নিয়ে যেতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব 2 জন যুবককে দিলেন পাহারা দেওয়ার জন্যে। একজন দাসী নাম ছিল উম্মে আয়মান, উম্মে আয়মানকে দিলেন। আর নবীজি এবং নবীজির মা মোট 5 জনের কাফেলা দিয়া নবীজির বাবার কবর জিয়ারত করার জন্য পাঠিয়ে দিলেন সোনার মদিনায়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ কি বলেন? মা বাবার কবর জিয়ারত করা জায়েজ আছে না নাই? আরো জোরে জোরে আছে না নাই? আমার রাসূল 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করার জন্যে রওনা হয়ে গেলেন মদিনায়। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যদি পারো আমি শেষ করে দিব, শেষ ঘটনাটা বলতেছি, একটু চোখের পানি ছেড়ে দাও। আল্লাহর কসম, এই মিলাদুন নবীর মাহফিলে বসে যদি চোখের পানি ছাড়তে পারো, এই চোখের পানি তোমাকে আমার নবী পর্যন্ত পৌঁছাই দিতে পারে কি পারে না? আমার রাসূল 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করার জন্য তিনি রওনা হয়ে গেলেন। এবার যেতে 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 কিছুক্ষণ যাবার পর আমার নবী একটাই শব্দ জিজ্ঞেস করেন, মা আর কত দূর বাকি আমার বাবার কবর দেখতে চাই। কিছু দূর যাওয়ার পরে রাসূল জিজ্ঞেস করেন, মা আর কত দূর আমার বাবার কবর দেখতে চাই। যেতে যেতে আমেনা বলেন, আমি যখন মদিনায় চলে গেলাম, গুড়ার উপর থেকে দেখে দিলাম, বাবা মুহাম্মদ, তুমি যেই বাবার জন্য কাঁদতেছো, যেই বাবার কবর জিয়ারত করার জন্যে তুমি আসেছো, ওই যে তাকাইয়া দেখো, ওই যে সামনের কবর, এই কবরের ভিতরেই তোমার বাবা খাজা আব্দুল্লাহ তোমাকে এতিম বানাইয়া ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার। আমেনা বলেন, ইতিহাসের কিতাব সাক্ষী, আমেনা বলেন, যেই মাত্র আমি এই কথা বলেছি, শিশু নবী বাবার জন্যে ছটফট করতে করতে
বাবার কবরের পাশে দৌড় দিয়ে গিয়ে বাবার কবরের মাটির মধ্যে জড়াইয়া আমার রাসূল চিৎকার দিয়ে বললেন, বাবা গো তুমি কত নিষ্ঠুর গো বাবা, তুমি একটাবার আমার সাথে দেখা দাও। আমি অনেক দূর থেকে এসেছি তোমার সাথে দেখা করার জন্যে। আমি দেখেছি মক্কার ছেলেরা তাদের বাবার কোলে উঠে গো বাবা, আমি এমন এতিম কোনো দিন তোমাকে দেখি নাই গো বাবা। বাবা তুমি আমাকে একটু দেখা দাও, আমি তোমার সাথে দেখা করার জন্যে অনেক দূর থেকে এসেছি। মক্কার মানুষ কয় আমি নাকি এতিম, আবু জাহেল আমাকে খোঁটা দেয়, আবু লাহাব আমাকে খোঁটা দে, তারা কয় আমি নাকি এতিম। মক্কার মানুষ মক্কার ছেলেরা বলে আমি নাকি এতিম। বাবা গো তুমি মেহেরবানি করে কবর থেকে উঠো, আমার সাথে একটু দেখা দাও। আমার রাসূলের মা, সিরাতের কিতাব সাক্ষী, আমার রাসূলের মা আমেনা বলেন আমি ছিলাম আমার শিশু মোহাম্মদকে লইয়া। আমি দূর থেকে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ এমন ভাবে কান্না শুরু করেছে, আমার শিশু সন্তানের কান্নার আওয়াজে আব্দুল্লাহর কবরের মাটি যেন ছটফট করা শুরু করে দিছে। আল্লাহু আকবার। আমেনা বলেন আমি তাকাইয়া দেখি আমার শিশু নবী শিশু মোহাম্মদ বাবার কবর দেখার জন্যে, বাবাকে দেখার জন্য এমন ভাবে কান্না শুরু করছে। কান্না দেখে মদিনার মানুষ জমা হয়ে গেছে, হাজার হাজার মানুষ জমা হয়ে বলে এই ছেলের বাড়ি কোথায়, কে এসেছে এই ছেলের সাথে। দূর থেকে একজন পাদ্রী এসে ডাক দিয়ে বলে এই ছেলের বাড়ি কোথায়, কোথার থেকে এসেছে, এই ছেলের গার্ডিয়ানকে। কেউ পরিচয় দেয় না। আমেনা বলেন এই ছেলের গার্ডিয়ান হচ্ছে আমি, মা আমেনা। আল্লাহু আকবার। ওই ইহুদি আলেম আমেনার কাছে যাইয়া কয় আমেনা তাড়াতাড়ি করে শিশু সন্তানকে নিয়ে তুমি মদিনা থেকে মক্কায় চলে যাও। বলে কেন কেন? বলে আমি হচ্ছি আমেনা রে, তোমার নাম কি? আমেনা বলে হা। বলে এই শিশু সন্তানের নাম কি? মোহাম্মদ। বলে হা। বলে যার কবরের মাটির উপর ধরে ধরে কাঁদতেছে এই কবর কি আব্দুল্লাহর? বলে হা। আমেনা জিজ্ঞেস করলেন তুমি কি করে আমার নাম জানো, আমার সন্তানের নাম জানো, আমার স্বামীর নাম তুমি কেমনে জানো? ওই ইহুদি আলেম কয় আমেনা আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি আখির নবীর মার নাম হবে আমেনা, আখির নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, আর যিনি 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে আসবে উনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমেনা তুমি তাড়াতাড়ি করে মক্কায় চলে যাও, ইহুদিরা যদি খবর পায় তোমার সন্তানকে মেরে ফেলবে, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। আমার রাসূল যেতে চায় না বাবার কবর থেকে। আমেনা জোর করে উম্মে আইমানকে লইয়া আমার রাসূলকে জোর করে উটের উপর করে নিয়ে রওনা হলেন মক্কার দিকে। কিছু দূর যাওয়ার পরে আমেনা উম্মে আইমানকে ডেকে বলেন উম্মে আইমান উঠে একটু থামাও। বলে কেন? বলে আমি আমেনার শরীরটা অনেক খারাপ করে ফেলেছে, একটু থামাও, একটু তাবু গাড়ো, দেখি কি যেন হয়ে যায়। এবার তাবু গাড়া হলো। আমেনা চিৎকার দিয়ে উম্মে আইমানের হাত ধরে বলে উম্মে আইমান নে, আমার মন সাক্ষী দিচ্ছে রে উম্মে আইমান, আমি আমেনাও মনে হয় পৃথিবীতে বাঁচবো না। আমার রাসূল এসেছিলেন বাবার কবর জিয়ারত করবেন, মা দুঃখিনী কেউ রাস্তায় হারিয়ে ফেললেন। আল্লাহু আকবার। আল্লাহ। মা বাবা হারাইয়া এতিম নবী এতিম হইয়া মক্কায় ফিরলেন। আব্দুল মুত্তালিব আমার নবীকে জড়াইয়া ধরে বললেন নাতি মোহাম্মদ তুমি গিয়েছিলে বাবার কবর জিয়ারত করার জন্যে, আসার সময় মাকেও হারিয়ে এতিম হয়ে গেছো, চিন্তা করো না, আমি আব্দুল মুত্তালিব ওয়াদা করলাম যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমার গায়ে একটা ফুলের টোকাও কাউকে দিতে দেব না। আল্লাহু আকবার। বলে আল্লাহ বলেন আমরা সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান থেকে হাত তুলে নারে তাকবীর, নারে